কিরে বাইরে ঝগড়া করছিল তাই কোন কুমড়োর ডগাটা কাটবো এটা কিরে বাইরে ঝগড়া করছিল তাই ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। বাইরে ঝগড়া করছিল সবার সাথে, ওর সাথে খেলতে আসে, ও তাদের সাথে ঝগড়া করে। তারপর তাকাচ্ছে এ মেয়ে আসেন না, আমার বসো, এখানে বসো, বেরিও না, তুমি ঝগড়া করছো বাইরে, বেরিও না। কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, কিন্তু তেমন বৃষ্টি টিষ্টি নেই। আর ওইদিকে এই যে জিমির বান্ধবীর মেয়ে, এটা জিমির সাথে খেলতে আসে আর জিমি দেয় তাদের বকা। কী হলো, আবার ঝগড়া করতে যাচ্ছিস তুই? বস ওখানে চুপচাপ। আর পুচন গেছে সকালে পড়তে দিয়ে এসছি, আবার ওকে আনতে যাব 9টার দিকে। চলো ঘরে যাই, টিফিনটা বানাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল কটা মতন, ওই 7:45 মতন বাজছে। তো আমি আমার ব্লগটা শুরু করলাম। মা এখানে বাবার জন্য চা বানাচ্ছে আর আমি এসলাম এখানটায় তরকারি বানাতে। মানে প্রথমে ভেবেছিলাম পুজনকে ব্রেড রোল বানিয়ে দেব, তো বাবা বলল যে ব্রেড রোলের ভেতর পুরটা তো আলু দিয়ে করব, তো বললো যে আলু যদি একটু বেঁচে যায় তাহলে আলুর পরোটা বানাস। যে বললাম আলুর পরোটা যখন বানাবো, পুচনও তো খেতে ভালোবাসে, তাহলে সবার জন্য না হয় আলুর পরোটাই বানাই। তো সেই মতন ব্রেড রোল বানানো ক্যান্সেল দিয়ে বানাতে শুরু করলাম আলুর পরোটা। তো এখনও বানাচ্ছি না, এখন প্রথমে তরকারিটা বানিয়ে নিচ্ছি। আলু পটল লম্বা লম্বা করে কেটে একটু মশলা টশলা দিয়ে বানাবো। আর এখানটায় মা আলু সেদ্ধ দিয়ে রেখে দিয়েছে ভাতে, আর এখানটায় আলু আর ডিম সিদ্ধ হয়ে আছে, এটা দিয়ে ডিমের ঝোল বানাবো। তো মাকে বললাম তুমি তাহলে আটাটা মাখতে লাগো, আমি এইদিকে তরকারিটা করে নিই, তারপর আলুর পুরটা বানিয়ে পরোটাটা বানানো যাবে। তো আলুর পরোটার পুরটা আজকে একটু ডিম দিয়ে করব। মানে ডিম দিয়ে ন্যাচারালি দিই না, মানে দুরকমভাবে আমি করি। একটা করি হচ্ছে আলু সেদ্ধটা প্লেন মেখে নিয়ে পুর দিয়ে দিই ভালো এমনি নর্মালভাবে। আরেকটা করি কি তেলের মধ্যে একটু আলুটা নেড়ে নিই, সেটা না খেতে আরও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো তরকারিটাও আমার অলমোস্ট হয়ে এসেছে। এখানে তরকারিটা আমি জল দিয়ে পাশে একটা বাটিতে ফুটতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। মানে একসাথে দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর বাবাও এসে আটাটা ভালো করে ডলে দিয়েছে। তো তার এইদিকে দেখো আলু আর ডিম ভাজা হয়ে গেছে, এইদিকে মশলা কষা হচ্ছে। আর এখনকার আলুগুলো না এত মিষ্টি কি বলবো, মানে বেশি করে লঙ্কা না দিলে না খাওয়া যায় না, মানে প্রচণ্ড মিষ্টি লাগে তরকারিটা। আর আমাদের অবশ্য ঝাল খাওয়া বেশি অভ্যেস, তো সেই কারণে না বেশি করে ঝাল টাল না দিলে খাওয়া যায় না। আবার ওইদিকে সমস্যা হয়ে যায়, মেয়ে ঝাল খেতে পারে না, তার জন্য ম্যাক্সিমাম টাইম আমরা সবসময়তে গোটা কাঁচা লঙ্কা দিই, তবে একটু আধটু বাটা দিই। মেয়ে এখন একটু আধটু ঝাল খায় আর কি, বেশি খেতে পারে না। তো যাই হোক, এখানে তরকারিটা হোক আর একটু বাকি। আর এইদিকে দেখো আমার ঘরটর মোছা সব কমপ্লিট, জামা কাপড়ও কেচে মেলে দেওয়া হয়ে গেছে। ঘরটা না বর্ষাকাল বলে না শুকোতে প্রচুর সময় নিচ্ছে জানো, একটু ভেজা হয়ে থাকছে। তো বাইরে তো কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে সেই কবে থেকে শুরু হয়েছে। আর এরকম বৃষ্টির দিন আমার ভীষণ ভালো লাগে। আর বাবা ওইদিকে বসে টিভি দেখছে। কোন কুমড়োর ডগাটা কাটবো এটা?
খাওয়া যাবে। ফুল হয়ে গেছে। এইটা এখনো ফুল হয়নি। না, এটা হচ্ছে আগুন খুশি ফুল হবে। অপরিচিত ফুল আছে কটা। ও দেখো এই টপটাও তো একটা পুয়ের ডগা হয়েছে। কিন্তু পাখি ডাকছে। ওটা নিয়ে চলে যা তাহলে। না, আমি সেটা তুলি। চলো তুমি। কাটতে হবে কিন্তু। কুমড়োর ডগা দিয়ে ডাল হবে। মটর ডালে করবা? দেখি কতটা আছে, আগে কাটটা আছে নাকি দেখি। ব্রাহ্মের শাক। আরো বড় জায়গা পেলে না অনেক হতো, সবাই খেতে পারবে। ভালোই লাগে। তুমি চাকু উল্টা ধরেছ, ডাটা নরম বলে কেটে যাচ্ছে। পাখি ডাকছে কি সুন্দর। কুই কুই করে বসে আছে। ওই সকালে ডাকে না ভোরের পাখিগুলো। এখানে একদম আমি আটার ভেতরে পুরগুলো ভরে রেডি করে দিয়েছি। তো মাকে বললাম বেলে দাও, আমি ভাজি। আর ওইদিকে আমার ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা লাউ শাকটা কেটে নিয়েছে, এই কুমড়ো শাকটা। তো এইটা মা আলু পটল দিয়ে যেরকম ঝোল বানায় পাতলা সেরকম করবে। আর এইদিকে দেখো এতগুলো পরোটা ভাজা হয়ে গেল আমার। তো পরোটাগুলো ভাজতে ভাজতে দেখছিলাম ওইদিকে টাইমও হয়ে গেছে, পুচনকে আবার টিউশন থেকে আনতে যেতে হবে, মারও বেলা কমপ্লিট। তো মাকে বললাম তুমি তাহলে এবার ভাজো, আমি যাই স্নানটা সেরে নিই চট করে, না হলে পুচনকে আবার আনতে দেরি হয়ে যাবে। আর আনতে দেরি হলেও স্কুল যেতে দেরি হয়ে যাবে। আমার খাওয়া কমপ্লিট। খুব শোনা সত্যি, দৈত্যকে দৈত্য বলে বলে আমি রোগা করে দিয়েছি। গাবদা গদ্দা ছিল। টিফিনটা খাবি? হ্যাঁ, বৃষ্টিতে ভিজবি না। আমি আর গেলাম না। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, বৃষ্টি শুরু হয়ে গেল জোরে। জায়গা বৃষ্টি পড়ছে। টিফিন খেয়ে নিবি? আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষাকালে তাই হয় অবশ্য। রেনকোট আছে, অসুবিধা নেই, রেনকোট পরে চলে যাবো। মা টিফিনটা গুছিয়ে দিক, আমি ততক্ষণ রেনকোটটা পরে নিই। বেরোসনি বল তুমি? হ্যাঁ, এই স্কেচ পেনগুলো, এটা কি আঁকছিস? আচ্ছা, জিওগ্রাফি প্রজেক্ট। ঠিক আছে, বানা। আমি চা খাই। ও চাটা তো এক্ষুনি ভিজতে দিলাম। এখন প্রায় 10টা বেজে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ এই যে রসুন তেলটা ভাজতে গিয়ে। তো চলো তাহলে এবার চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।